আসসালামু আলাইকুম, আমি রবি খান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ম্যাটার শিখবে সবাই। আমি এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্ট ট্রেন আপ করেছি অ্যান্ড তারা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বড় বড় কোম্পানিতে কাজ করছেন। আমার সম্পর্কে বলতে আমি নিজে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি ফাইবারে, লেভেল 2 সেলার, এবং আপওয়ার্কে আছি রাইজিং ট্যালেন্ট ব্যাচ নিয়ে। ডিজাইনের একটি অন্যতম অংশ হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, কারণ ডিজাইনের মধ্যে লেখা অনেক বেশি পরিমাণে থাকে এবং এই লেখা যদি খুব বেশি ছোট হয় তাহলে পড়তে কষ্ট হবে এবং খুব বেশি বড় হলে দেখতে খারাপ লাগবে। সো আমরা এখন দেখব কিভাবে আমরা ঠিকমতো প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনটি করব। এই প্যারাগ্রাফ টেক্সটগুলো আমাদের লিখতে হবে। সো আমরা কিভাবে লিখবো? সুন্দর করে আমরা এখানটায় টাইপ টুল নিয়ে ক্লিক করব হচ্ছে এখানে এবং লিখবো হচ্ছে যা টেক্সট আছে তাই, আওয়ার অ্যাডভান্টেজেস। আমরা লিখলাম আওয়ার অ্যাডভান্টেজ এবং এখানে আমরা ফন্ট সাইজ বড় করব, কারণ ওখানে ফন্ট সাইজ অনেক বড়। এই অলমোস্ট 22 পয়েন্টের ফন্ট সাইজ ব্যবহার করা হয়েছে। এবার আমরা টাইপ টুল নিয়ে সেম ভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি টেক্সট বক্স তৈরি করব এবং টেক্সট বক্সের মধ্যে আমরা প্যারাগ্রাফ টেক্সট বসাবো। তো প্যারাগ্রাফ টেক্সট বসানোর সবথেকে সহজতর উপায় হচ্ছে, আমরা অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছিলাম এই সাইডে, এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি করাইলে এবার আমরা এখানটায় সুন্দর করে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখবেন লেখাটা এখানটায় চলে আসছে। কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করে দিয়েছি। এবার আমরা এটাকে প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন করব এবং কালার দিয়ে দেব হচ্ছে কালো। এবার আমরা যে কালারটা ব্যবহার করছি এই কালারটার ফন্ট সাইজ অনেক ছোট দেখাচ্ছে আমাদের সেই ডিজাইনের যে সাইজ আছে তার তুলনায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আমাদের ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিতে পারি এবং আমাদের এখানে রেগুলার ফন্ট ব্যবহার করতে হবে, মনসেরাত রেগুলার। তাহলে আমরা এখানটায় দেখতে পারবো যে লেখাটা কিভাবে দেখাচ্ছে। টেক্সট বক্সটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আমাদের লাইন হাইটের অ্যামাউন্ট বাড়বে। সো আমরা এখান থেকে লাইন হাইট ইনক্রিজ করে দিলাম এবং টাইপ টুল নিয়ে যে এক্সট্রা একটা ওয়ার্ড আছে আমরা এটাকে মুছে ফেলবো এখান থেকে। এই হলো আমাদের লেখা, হেডিং এর নিচের যে টেক্সটটা সেটা। এবার সুন্দর করে সেম ভাবে আমরা টাইপ টুল নিয়ে এখানটায় টেক্সট বক্স তৈরি করব একটি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, এবং এর মধ্যে আমরা লেখা দিব এবং দেখবেন অটোমেটিক্যালি লরেম ইপসম লেখা এর মধ্যে চলে আসছে। তো আমরা এটাকে টেক্সট বক্সটাকে আরেকটু বড় করে আমরা এখানটায় অ্যাডজাস্ট করে নিতে পারি। নিচের লেখাটা মুছে ফেলি, তাহলে হবে আমাদের জন্য। এবার আমরা এখানটায় ফন্ট সাইজ ছোট করব, কারণ এখানে ফন্ট সাইজ ছোট। এখানকার ফন্ট সাইজ অলমোস্ট 10 পয়েন্টের মতো লেখা, আমরা 10 পয়েন্টই রাখবো। এবার আমরা চাইলে লরেম ইপসামের যে ওয়েবসাইট, এখান থেকে আমরা কিছু টেক্সট কপি করে নিয়ে আসতে পারি আলাদা আলাদা, তাহলে দেখতে বিষয়টা আরো ভালো দেখাবে। কারণ সব জায়গায় একই রকম লেখা লিখলে মনে হয় যে কপি পেস্ট করা হচ্ছে। আমরা এরকম করছি না, আমরা ডেমো টেক্সট ব্যবহার করছি। আর যদি আপনার কাছে ক্লায়েন্টের লেখা বা দেয়ার ডিজাইন বা কন্টেন্ট থাকে বা টেক্সট থাকে, আপনি অবশ্যই ক্লায়েন্টের টেক্সটই ব্যবহার করতে পারেন। আমরা এখানটায় লাইন কপি করছি এবং এইটাকে আমরা এই টেক্সট বক্সটাকে অল্টার ধরে শিফট ধরে কপি করে সোজা নিচে নামিয়ে দিয়ে এর মধ্যে টাইপ টুল দিয়ে আমরা পেস্ট করে দিব। আমরা জাস্ট এর মধ্যে এখন লেখাগুলোকে কপি পেস্ট করছি। সো সেম ভাবে অল্টার এবং শিফট ধরে এটাকেও কপি পেস্ট করে নিচে নামাবো এবং এখানটায় আমরা সুন্দর করে আরেকটা লাইন কপি করে বসিয়ে দেবো এর ভিতরে। এতটুকু কপি করে নিই, এটাও আমরা এখানটায় বসিয়ে দিতে পারবো। ওকে, সো আমাদের লেখাগুলো অলমোস্ট কপি পেস্ট করা হয়ে গেছে। যে কোনো ডিজাইনে আমরা টাইপোগ্রাফি বা প্যারাগ্রাফের জন্য যে টুল ব্যবহার করি এবং তার সঠিক ব্যবহার আমরা এখন শিখলাম। আশা করি আপনারাও এরপরে প্রতিটি ডিজাইনে ঠিকমতো প্যারাগ্রাফ টুল এবং প্যারাগ্রাফের ব্যবহার করবেন।